বিশ্ব রাজনীতির অন্যতম রহস্যময় চরিত্র হয়ে উঠেছেন ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তাফা খামেনি। গত 5 মাস ধরে তাকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক জল্পনা, গুঞ্জন এবং নানান ধরনের রহস্য। কখনো শোনা গিয়েছে তিনি ইরানের কোনো অতি গোপন একটা নিরাপদ আস্তানায় আত্মগোপন করে রয়েছেন। আবার কখনো দাবি উঠেছে তাকে নিরাপদে অন্য কোনো দেশে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে বা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এতদিন পরেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি। এই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম শক্তিশালী দুই গোয়েন্দা সংস্থা অর্থাৎ আমেরিকার সিআইএ এবং ইসরায়েলের মোসাদ মোস্তাফা খামেনির অবস্থান জানতে ব্যাপকভাবে তৎপরতা শুরু করেছে। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও এখনও পর্যন্ত তিনি কোথায় রয়েছেন তার কোনো নির্দিষ্ট হদিশ পাওয়া যায়নি। এই ঘটনাই এখন আন্তর্জাতিক কূটনীতির একটা অন্যতম আলোচিত বিষয়। কারণ একজন দেশের সর্বোচ্চ নেতা যদি মাসের পর মাস জনসমক্ষে না আসেন, তার অবস্থান সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য না পাওয়া যায়, তাহলে তো স্বাভাবিকভাবে নানান প্রশ্ন উঠতে শুরু করে। তবে কি সত্যিই মোস্তাফা খামেনি এমন কোনো নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছেন যেখানে পৌঁছানো বিশ্বের সবচেয়ে দক্ষ গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষেও সম্ভব হয়ে উঠছে না? ঘটনার সূত্রপাত আমেরিকা আর ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর। এই হামলায় ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। এরপর দেশের নতুন সুপ্রিম লিডারের দায়িত্ব গ্রহণ করেন 56 বছর বয়সী মোস্তাফা খামেনি। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে কার্যত জনসমক্ষ থেকে অদৃশ্য হন তিনি। গত 5 মাসে একবারের জন্য কোনো প্রকাশ্য অনুষ্ঠানে তাকে দেখা যায়নি। কোনো সভা, কোনো ধর্মীয় অনুষ্ঠান কিংবা কোনো রাষ্ট্রীয় বৈঠকের ছবিও প্রকাশ্যে আসেনি। এমনকি তার কোনো যে সাম্প্রতিক ভিডিও, ছবি বা ডিজিটাল উপস্থিতির প্রমাণও বা খোঁজ পাওয়া যায়নি। আধুনিক প্রযুক্তির যুগে যেখানে একজন রাষ্ট্রনেতার প্রত্যেকটা পদক্ষেপ প্রায় নজরদারির আওতায় থাকে, সেখানে মোস্তাফার এই সম্পূর্ণ অন্তর্ধান আন্তর্জাতিক মহলে তাই নতুন রহস্যের জন্ম দিয়েছে। এই রহস্য ভেদ করতে আমেরিকার সিআইএ এবং ইসরায়েলের মোসাদ একেবারে গোপনে উচ্চ পর্যায়ের অনুসন্ধান শুরু করেছে বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে। দুই সংস্থার লক্ষ্য একটাই, মোস্তাফা খামেনি ঠিক কোথায় রয়েছেন, তিনি আদৌ সুস্থ রয়েছেন কিনা, কিভাবে তিনি দেশের প্রশাসনের কাজ পরিচালনা করছেন সেই তথ্য উদ্ধার করা। গোয়েন্দা সূত্র বলছে যে মোস্তাফা সম্পর্কে সর্বশেষ যে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে তা হলো ফেব্রুয়ারির ওই হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। তারপর থেকেই তাকে ঘিরে নেমে এসেছে সম্পূর্ণ নীরবতা। তার স্বাস্থ্য অবস্থান কিংবা নিরাপত্তা নিয়ে কোনো সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। এই নীরবতাই রহস্যকে আরও ঘনীভূত করেছে। সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে তার ডিজিটাল অনুপস্থিতি। বর্তমান সময়ে কোনো রাষ্ট্রনেতার অবস্থান নির্ণয়ে ডিজিটাল নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোবাইল ফোনে সিগন্যাল, ইন্টারনেটের ব্যবহার, ইমেল, এনক্রিপ্টেড যোগাযোগ, এমনকি বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব হয়। কিন্তু মোস্তাফা খামেনি যেন সচেতনভাবেই এই সমস্ত ডিজিটাল মাধ্যম থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছেন। গোয়েন্দা সূত্রে দাবি করা হচ্ছে গত 5 মাসে তার নামে কোনো ফোন ব্যবহার হয়নি, কোনো ল্যাপটপ, ট্যাবলেট বা কোনো ইলেকট্রনিক ডিভাইসেরও সন্ধান পাওয়া যায়নি, এমনকি কোনো ডিজিটাল পদচিহ্ন নেই। ফলে স্যাটেলাইট নজরদারি, সাইবার গোয়েন্দাগিরি কিংবা ইলেকট্রনিক্স ট্র্যাকিং সব কিছুই কার্যত ব্যর্থ। বিশ্বের অন্যতম দক্ষ গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এটাই এখন সবথেকে বড় ধাঁধা। কারণ আধুনিক যুগে সম্পূর্ণ ডিজিটালভাবে অদৃশ্য হয়ে থাকা খুব কঠিন। অথচ মোস্তাফা ঠিক সেটাই করে দেখিয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে জনসমক্ষে না এলেও দেশের প্রশাসনিক কাজকর্ম থেকে তিনি কোনো রকম বিচ্ছিন্ন নন বলে বিভিন্ন সূত্র দাবি করছে। জানা যাচ্ছে তিনি তার বিশ্বস্ত সহযোগীদের মাধ্যমে হাতে লেখা নির্দেশ পাঠাচ্ছেন। বিশেষ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির কয়েকজন ঘনিষ্ঠ কর্মকর্তার মাধ্যমে এই বার্তা সংশ্লিষ্ট মহলে পৌঁছে দেওয়া হচ্ছে। এই হাতে লেখা নোট ব্যবস্থায় গোয়েন্দাদের আরও সমস্যায় ফেলেছে। কারণ ডিজিটাল যোগাযোগ না থাকলে সেই বার্তার উৎস শনাক্ত করা অসম্ভব। কোনো ইলেকট্রনিক সিগন্যাল না থাকায় তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে না। এদিকে মাঝে মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি উঠেছে যে মোস্তাফা খামেনিকে গোপনে ইরানের বাইরে সরিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ বলছেন তিনি রাশিয়ায় রয়েছেন, আবার কেউ দাবি করছেন তাকে মধ্যপ্রাচ্যের অন্য কোনো মিত্র দেশে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই সমস্ত দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বা অকাট্য প্রমাণ সামনে আসেনি। ফলে গোয়েন্দা সংস্থাগুলোর এই তথ্য নিয়ে নিশ্চিত হওয়াও সম্ভব নয় বা তারা নিশ্চিত হতে পারেনি। বরং তাদের একাংশের অনুমান মোস্তাফা এখনও ইরানের মধ্যে রয়েছেন এবং এমন একটি গোপন নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছেন যেখানে বাইরের কারো প্রবেশ কার্যত অসম্ভব।
বিশেষজ্ঞদের ধারণা, তেহরানের আশেপাশে বহু বছর ধরে একাধিক ভূগর্ভস্থ বাংকার সুড়ঙ্গ নেটওয়ার্ক তৈরি করেছে ইরান। যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের শীর্ষ নেতৃত্বকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য এই অবকাঠামো তৈরি করা হয়েছিল বলে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে একটা আলোচনা রয়েছে। এ কারণে অনেকের অনুমান, মোস্তাফা হয়তো রাজধানী তেহরানের কোনো অতি সুরক্ষিত গোপন বাংকারে লুকিয়ে রয়েছেন। আবার অন্য একটি তথ্য বলছে যে ইরানের পবিত্র শহর কোমের আশেপাশে বিস্তৃত ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক থেকেই তিনি প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করছেন। যদিও এই দাবিগুলোর কোনোটারই সরকারি স্বীকৃতি নেই, তবুও গোয়েন্দা মহলের ধারণা, এই ধরনের ভূগর্ভস্থ নিরাপত্তা অবকাঠামো থাকলে দীর্ঘ সময় ধরে কোনো নেতাকে সম্পূর্ণ গোপনে রাখা সম্ভব। মোস্তাফা খামেনি যে আমেরিকা আর ইসরায়েলের নজরে রয়েছেন তা তিনি ভালোভাবে জানেন বলে ধারণা করা হচ্ছে, আর সে কারণে নিরাপত্তার প্রশ্নে তিনি অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছেন। এমন দাবি করা হচ্ছে, নিজের নিরাপত্তার স্বার্থে তিনি প্রকাশ্যে কোথাও যাচ্ছেন না এবং অত্যন্ত সীমিত সংখ্যক বিশ্বস্ত ব্যক্তির সঙ্গেই তিনি যোগাযোগ রাখছেন। এই সতর্কতার অন্যতম উদাহরণ হিসেবে আলোচনায় এসেছে তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের বিষয়টি। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে তিনি সেই অনুষ্ঠানেও প্রকাশ্যে উপস্থিত হননি। নিরাপত্তার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি দাবি করেছেন তিনি সুপ্রিম লিডারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে সেই দাবি সমর্থনে কোনো ছবি, ভিডিও বা অন্য কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনও প্রকাশ করা হয়নি। ফলে আন্তর্জাতিক মহলের একাংশ এখনও এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে। যদিও ইরানের প্রশাসনিক সূত্রে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে দেশের শীর্ষ নেতৃত্ব কোনো সংকট তৈরি হয়েছে, বরং প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত, নিরাপত্তা সংক্রান্ত নির্দেশাবলী নিয়মিত জারি রয়েছে। আর সে কারণেই অনেকের ধারণা, মোস্তাফা খামেনি এখনও সক্রিয়ভাবে দেশের প্রশাসনিক দায়িত্ব পালন করছেন, তবে সম্পূর্ণ গোপনে অবস্থান করে। এই পুরো ঘটনায় আন্তর্জাতিক গোয়েন্দা দুনিয়ায় একটা বিরল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। প্রযুক্তি নির্ভর নজরদারির যুগে কোনো রাষ্ট্রনেতা যদি মাসের পর মাস কোনো ডিজিটাল উপস্থিতি ছাড়াই কার্যক্রম চালিয়ে যেতে পারেন, তাহলে তা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সিআইএ এবং মোসাদের মতো সংস্থাগুলো বহুবার বিশ্বের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের খুঁজে বের করতে সক্ষম হয়েছে, কিন্তু মোস্তাফা খামেনির ক্ষেত্রে এখনও পর্যন্ত তাদের কোনো সাফল্যের খবর সামনে আসেনি। ফলে এই রহস্য আরও গভীর হচ্ছে। গোয়েন্দা বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে তিনি যদি হঠাৎ করে জনসমক্ষে উপস্থিত হন, তাহলে গত কয়েক মাসের রহস্যের অনেকটাই হয়তো পরিষ্কার হবে। আবার যদি দীর্ঘ সময় ধরেও তার কোনো প্রকাশ্য উপস্থিতি না দেখা যায়, তাহলে নতুন করে আবারও নানান জল্পনা তৈরি হতে পারে। এই মুহূর্তে তাই নিশ্চিতভাবে বলা যায়, মোস্তাফা খামেনির অবস্থান এখনও পর্যন্ত আন্তর্জাতিক কূটনীতি এবং গোয়েন্দা মহলের অন্যতম একটা বড় ধাঁধা। আমেরিকা, সিআইএ এবং ইসরায়েলের মোসাদ তাকে খুঁজতে তাই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করা হচ্ছে, যদিও কোনো নিশ্চিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। আপনার নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।